17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। যত দ্রুত শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে দ্রুত কার্যকর করতে হবে। এটা শুধু রায় দিলেই হবে না, এটা কার্যকর দেখতে চাই আমরা শহীদ পরিবাররা। খবর শুনে আমার খুবই ভালো লাগতেছে যে ওর ফাঁসির রায়টা কার্যকর হোক। কার্যকর হইলে আমি আরও খুশি হব। যেদিন দেশবাসী আমরা শহীদ পরিবার দেখতে পারবো, সেদিন আমাদের সন্তানদের রক্তর কিছুটা হলে আমরা শান্তি পাবো। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দেশ ছাড়ার সহযোগিতা করছে তাদেরকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের কথা হলো তাদেরকে আইনের আশ্রয়ে দাঁড়াতে হইব, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হইব। কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে? এই মেসেজটি ক্লিয়ার হবে যেদিন এই খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে ফাঁসিতে ঝুলানো হবে। সেদিন পুরো দেশবাসীর কাছে এবং আগামী যারা নেতৃত্ব দিবে তাদের কাছে এই মেসেজটি আরও পরিষ্কার হবে। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক রায়, ঐতিহাসিক অর্জন। আমাদের কাছে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যারা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, বা যারা আমাদের শহীদ বেড়ে জীবন দিয়েছে, হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে? যে 5টা অভিযোগে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের যে ফাঁসি হয়েছে, এটা আমরা আজকে মনে করতেছি যে অন্ততপক্ষে আমাদের আহতদের এবং শহীদদের যে রক্তের কিছুটা হলেও ঋণ শোধ হয়েছে। তো থ্যাঙ্কস গড এবং প্রসিকিউশনে যারা ছিল তাদেরকে ধন্যবাদ যে আমরা খুব দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম। আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা, এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।